নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজ হলো রবিবার, মেয়ের স্কুল খুলে গেছে। মেয়েকে ইতিমধ্যে রেডি সেডি করে টিফিনকে করে দিয়েছিলাম, না খাবার কি টাকা দিয়ে দিয়েছিলাম। তো সেটা করে চলে গেছিলাম, চলে আসলাম চা খেতে। তো ও চলে গেছে স্কুলে, এখন চা খেয়ে নিলাম। অনেক দিন পর জানলার কাছে বসে আমার প্রিয় জায়গাটায় বসে চা খেতে পারলাম। কেন বলো তো, যে অন্যান্যদের মেয়ের স্কুল বন্ধ ছিল এতদিন, তো ও শুয়ে থাকতো, সেজন্য জানলা খুলে ফোন নিয়ে বসে চা খেতাম আর খেতাম না তখন। তো চাটা খাওয়া কমপ্লিট। এখন যেসব কাজ পড়ে আছে, পেন্ডিং হয়ে আছে সেগুলো। আর এই যে ড্রয়ারটাকে না শর্ট আউট করতে হবে, এর মধ্যে আমার যত নাইটি ফাইটিগুলো থাকে। আর দেখো, নাইটি বানানোর পরে যে টুকরো কাপড়গুলো থাকে সেগুলোকেও কিন্তু আমি যত্ন করে এর মধ্যে রেখে দিই। কেন বলো তো, অন্য নাইটির সঙ্গে না এগুলোকে চুটুর পুটুর হিসাবে ব্যবহার করা যায়। তো সেজন্য আর এখন রাখতে রাখতে এমন অবস্থা হয়ে গেছে না, যে আমার নাইটির থেকে আজে বাজে কাপড়ের সংখ্যা বেশি হয়ে গেছে। তো এগুলোকে শর্ট আউট না করলেই নয়। তো সেজন্য সব কিছু করে নিয়েছি। আর ওদিকে কিন্তু অলরেডি আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, দুপুরের রান্না। আর এই যে ডাক্তারের যেসব রিপোর্টগুলো থাকে, আর এর মধ্যে না অনেক পুরনো একটা জিনিস খুঁজে পেলাম। কি বলো তো, আমাদের বিয়ের ছবির নেগেটিভগুলো তো নষ্ট হয়ে গেছে। ওর আর কোনো কিছু বেঁচে নেই, সব কিছুই এখন আধা আধা মৃত, কি পুরোপুরি মৃত। ওটা দিয়ে আর কিছু করা যাবে না, ওগুলোকে ফেলেই দিতে হবে। তো শুধু শুধু স্মৃতি আঁকড়ে আর কত কিছু করে রাখবো বলো। তো যাই হোক, ওগুলোকে পরিষ্কার করছি। আর যে এটা যেদিনকে আর কি ভিডিওটা যেদিন করেছিলাম ওই দিনকেই, এর আগে তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে আমার মামির ইয়েটা একটা শেয়ার করেছিলাম। ওই দিনকেই করেছিলাম আর কি। এই দিনকেই খবরটা পেয়েছিলাম। কি বলো তো, ওই এই যে দেখছো না, এই নাইটির কাপড়টা পরিয়ে করছিলাম। অন্যান্য দিন কী হয় বলো তো, আমি না আর কি সকালবেলা মেয়েকে পাঠিয়ে টাঠিয়ে দিয়ে তারপর ফোনগুলো চার্জে দিয়ে আর নেটটাকে তখন অন করি, রাতে নেটটাকে অফ করে রাখি। তো ওই দিনকে এইসব কাজের ভিড়ে যেয়ে না আমি আর নেটটাকে অন করতেই ভুলে গেছি। যার জন্য অনেকটা বেলা হয়ে গেলে তখন নেটটা অন করে দেখছি এরকম ভাইয়ের মেসেজ ছিল, মামি আর নেই। তো তারপরে তো আর সেভাবে করিনি, যার জন্য সকালের ভিডিওটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আধুরা ভ্লগ যেটাকে বলতে পারো। ভেবেছিলাম পুরো দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়নি। তো যাই হোক, দিনটা যেমন যায় সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে এদিকে রান্নাঘরে কাজবাজ করছি। আর একটু দুধটাকে দই পাততে হবে, সেজন্য জাল টাল করে নিচ্ছি। এদিকে মাছের ঝোলও প্রায় হয়ে গেছে। তো এই যে দেখো, মাছের ঝোলের কালারটা বেশ সুন্দর এসেছিলো, কিন্তু কি বলো তো, অনেকটা কাছ থেকে ভিডিও করলে পারে না আমার কি ফেড হয়ে যায় কালারটা কেমন যেন। আর শুধু মাছের রান্না করতে করতে না অনেকটা কাজ কমপ্লিট করে নিই, তা না হলে এখন যা গরম পড়ছে না, রান্না করার পরে যে আর মনে এত শখ জাগে না যে রান্নাঘরের অন্যান্য কাজগুলো রান্না করার পরে যে কমপ্লিট করি। ওই জন্য রান্না করতে করতে অতক্ষণ দাঁড়িয়ে থাকবো চুলোর কাছে, তার থেকে রান্নাঘরে যেসব কাজগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করে নিই। আর ততক্ষণে আর কি মামির খবরটা পেয়েও গেছি। তো কোনো কিছুতে মন লাগাতে পারছিলাম না কটা দিন ধরে না, শুধু মনে হচ্ছিলো যেন মামির কথাগুলো আমার কানে আসছে, কানে বাজছে যেন। ওই মামি যখন করতো, হাসি ঠাট্টা মজা এরকম করতো, করতো, তারপর ভাই মনে হয় যেন ভাইদের বকছে, করছে, এরকম সব কিছু যেন কানের মধ্যে ভাসছে। অনেক না বলা কথা, অনেক স্মৃতি যেন সব কিছু মনের মধ্যে উথাল পাথাল করছে। তো ওই বসে থাকলে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। তো সেই জন্য সেরে নিই। তো সেরকমটাই করছি। আর বড়ি দিয়ে বড়িগুলো না এবার নিজে হাতে দিইনি, অন্য লোককে দিয়ে দেওয়া করেছিলাম। তো সেগুলো শুকিয়ে টুকিয়ে গেছে, তো সে করে নিচ্ছি। আর এদিনকে যেহেতু পয়লা বৈশাখ আসছে বললাম, তো সেজন্য না ওই ঘরের চাদর টাদরগুলো করতে হবে। আর এখন এসি চালানো হবে, তো এসি চালালে পরে ওই ঘরের নিচে বিছানাটা করে নিই। তো সেই ওই ঘরে তো যে তোষকটা আমরা নিচে পেতে শুই, সেই তোষকটাকে না আমরা এই খাটের পরে আবার শাশুড়ির ঘরের খাটের পাতা থাকে, পেতে রেখে দিই। নাহলে অত বড় একখানা তোষক কোথায় রাখবো। আর ওই তোষকটা না হয় মেয়ের খাটে, না হয় আমার খাটে। তো সেজন্য আর কি আমার খাট বলতে আমার বলতে বাড়িতে কিছুই নেই, আমি যে খাটটায় শুই সেটাতে আর কি। ওই খাটটা তো অনেক বড়, সেজন্য ওই খাটটাতে আর হয় না। তো যার কারণে করে নিচ্ছি, তোষকটা উঠাতে হবে, সেজন্য একবারে ভাবলাম চাদর টাদরগুলো একবারেই চেঞ্জ করে ফেলি। তো সেরকমটাই করছিলাম। আর এই তো এই এই যে যেদিনকে চাদরটা চেঞ্জ করলাম না, এটা কিন্তু পরের দিনের ভিডিও, ওই দিনকে আর ভিডিও করিনি কিছু।
তো এই যে এখন এসির জন্য যেগুলো লাগবে কমফোর্টগুলো সেগুলোকে বার করে নিচ্ছি, কারণ এই কমফোর্টটা যখন শীতের শুরুতে বা শীতের শেষে যে তখন ইউজ করে তোমার দাদাভাই, আবার যখন এই এসি চালানো হয় তখন বলে কি এই মোটা কাঁথা দাও, এই দুটো কাঁথা দাও, এই করে, যার কারণে আমি একবারে কমফোর্টটাকে বের করে রাখলাম, যে কমফোর্টটা হলে পরে একবারে হয়ে যাবে। ওই 2-3খানা করে ভাঁজ করো, খোলো, টানাটানি করো, এতে না বহুত খাটনি পড়ে যায়। তো যাই হোক করছি এগুলো, করে নিচ্ছি। আর মনের মধ্যে না অনেক কিছু করছে, সামনে না আমাকে আমার কাকাতো বোনের বিয়ে, ছোটো কাকার মেয়ের বিয়ে। তো বলতে পারো আমার খাওয়ার হাতে খড়ি কিন্তু আমার ছোটো কাকার হাত দিয়ে। তো আমি পুরো 5 বছর পর্যন্ত ভাত খাইনি, পুরো 5 বছর পর্যন্ত কিন্তু আমি ফিডার খেয়েছি। তো 5 বছরের পরে যেও তখন ভাই, ছোটো ভাই, তখন ভাইকেও খাওয়াতে হতো, আমাকে খাওয়াতে হতো, মা খুব বিরক্ত হয়ে যেত। তারপরে মার তো ধরে ধরে খাওয়াতে বসলে পরে তখন কাকু সহ্য করতে পারতেন না, কাকু বলতো দাও আমার কাছে দাও, আমি নিয়ে বসে। আমার কাকুর খেতে না অনেক টাইম লেগে যায়, তো অনেক ধীরে ধীরে খায়, কথাও বলে খুব ধীরে ধীরে। তো যার কারণে কাকুর বলতো কি ঠিক আছে আজকে 1 গাল ভাত খাবে, তো কাকুর সঙ্গেই নিয়ে বসতো। কাকু করতো কি ওই 1 গাল ভাতের মধ্যে ওই এদিক ওদিক আমি যখন তাকাতাম আর একটুখানি করে ভাত গুজে দিত। ওই কাকুর সাথে নিয়ে নিয়ে বসে বসেই ছোটো মণি কাকুর সাথেই খাওয়ার হাতে খড়ি। অনেক কাকাদের সাথে অনেক স্মৃতি। তো যাই হোক কোনো একটা কারণে এখন অনেক কিসের রিজন থাকে, এখন দূরত্বটা অনেক বেড়ে গেছে, কিন্তু টানটা তো কমে যায়নি, তাই না? কাকুদের কথা কি গলাটা শুনলে পর না বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। যাই হোক সবই আমার ভাগ্য, হয়তো বা বোনের বিয়েতে যাওয়াও হবে না, কি হবে জানি না, আমার ভাগ্যে যেটা আছে সেটাই। আর তোমাদেরকে দেখালাম ওই যে খাটের ডিজাইনটা একটুখানি দেখালাম। আমার বাড়িতে 4-4টে বক্স খাট, সব কটা খাটের ডিজাইন কিন্তু এক, শুধু আমার খাটের মাথাটা একটুখানি উঁচু, আর বাদবাকি খাটের মাথাগুলো একদম প্রায় খাটের সাথে মেশানোই আছে। তো সেটাই দেখাচ্ছিলাম, যদি কিনা যখন বাড়ি করেছিল তখন যদি আমার পছন্দ মতো সব ফার্নিচারগুলো করা হতো, তাহলে 4টে খাটের ডিজাইন অন্তত 4 রকম হতো। বা সেটা এগুলো তার যা মন চেয়েছে সেটাই করে রেখে দিয়েছে, কিছু বলার নেই। এখন আর এগুলো চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। তো সে যেটুকু করে দিচ্ছে সেটুকুই আমি একে ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রাখি, কিন্তু আমার ইচ্ছার কোনো মূল্য কিন্তু এ বাড়িতে নেই। আমার ভালো লাগা বলো মন্দ লাগা বলো তাতে এ বাড়িতে কারোর কিছু আসেও না যায়ও না। এমনকি আজ যদি আমি মরে যাই কাল হয়তো কেউ আমার কথা মনেও রাখবে না, এমনকি আমার কোনো ছবির জায়গাও এ বাড়িতে হবে কি না তাও কোনো ঠিক নেই। যাই হোক এগুলো মুছে কুছে পরিষ্কার করে নিচ্ছি যেটুকু আছে। এখন নিজের সংসার সব কিছুই যখন নিজের ভাগ্য বলে মেনে নিয়েছি, তা নাহলে সবার এত আদরের আজ আমার আমার ভাগ্যে কেন এত কষ্ট থাকবে বলো তো? যদি আমার ভাগ্যটা ভালো হতো তাহলে হয়তো আমার সঙ্গে এরকমটা কিছুতেই হতো না। তো এসব ভাবছি আর কাজবাজ করছি, কিছু করার নেই। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছে, আর এই যে শ্বশুরমশাইয়ের সব বই টইগুলো এগুলো পরিষ্কার করে নিচ্ছে। এত পরিমাণে ধুলো হয় না তার বলার মতো না, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। আর যেহেতু এই ঘরটা সামনের দিকে, তো এই ঘরটা ড্রয়িং রুমটা সামনের দিকে, এই ঘর দুটোতেই ধুলো যেন আরও বেশি করে হয়। তো ঠিক আছে, ভিডিও তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করতে করতে করে নিলাম। আর এদিকে একটা রেসিপি করছিলাম পটল বাটা। তো পেঁয়াজ রসুন দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। নিয়ে তারপরে একটা মাছ না আর কি একটু বেশি বড় হয়ে গেছিলো, সেটা থেকে আবার একটুখানি কেটে রাখতে হয়েছিল, সে কারণ অত বড় মাছ দেখলে পরে তোমার দাদাভাই আবার বকাবকি করে, এত বড় করে মাছ কাটার কী দরকার, এটা দিয়ে 2 পিস করা যেত, এই নানান ধরনের নানান রকম কথাবার্তা। তো সেসব শুনতে ভালো লাগে না, সেজন্য কেটে রেখে দিয়েছিলাম। তো সেটাকে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এভাবে অনেক দিন অনেক সময় দেখা যায় না কোনো কোনো মাছ খেতে ভালো লাগছে না, অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, সেসব মাছ যদি এভাবে একটু ভেজে তারপরে সেটাকে পেঁয়াজ রসুন দিয়ে বেটে করা যায় না, তাতে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়, তাহলে আর মাছের আর অতটা লাগে না। তো যাই হোক রাত্রেবেলা তারপর আর সারাদিন কিছু ভিডিও করে রাত্রেবেলা এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যে ওই যে তোমাদের সঙ্গে নেল পলিশ কালেকশন লিপস্টিক কালেকশন ভিডিও শেয়ার করেছিলাম না, সেগুলো আর কিছু করা হয়নি, সেগুলো গোছানো হয়নি, তো সেগুলোকেও একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো এই তো আমার আধা আধুরা জীবন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না কতদিন এভাবে ভিডিও দিতে পারবো, যতদিন মন সাথ দেয়
ততদিন করব। আর যতদিন তোমাদের ভালোবাসা পাবো ততদিন টিকে থাকবো। ওই 1-2 জন যে যারা ভিডিও দেখো তাদের জন্য আমি ভিডিও শেয়ার করব, আর বাকিটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। সেটা ভেবে ভিডিওগুলো শেয়ার করি। আর কোনো রিজন নেই, দিন দিন ওয়াচ টাইম কেটে যাচ্ছে, বাড়ছে কিছুই না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে। নিজের প্রিয়জনদের সঙ্গে খুব ভালো টাইম স্পেন্ড করো। প্রত্যেকটা আগামী আমাদের অজানা। তো কার ভাগ্যে কী আছে, মনের ভিতরে কোনো অহংকার না রেখে, কোনো দ্বিধা না রেখে মন খুলে সবার সঙ্গে মেশো। তাহলে মানুষের ভালোবাসা বাড়ে ছাড়া কখনো কমে না। সবার সঙ্গে সমানভাবে মিশতে পারলে না, সবার ভালোবাসাও সমানভাবে পাওয়া যায়। তো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই।